আমি আজ এসে গেছি রানুর ঝুলি নিয়ে। আজকে একটা গল্প শোনাব। গল্পটা হচ্ছে যে একটা গ্রামে একটা মেয়ে থাকতো। মেয়েটা গরিব, তার মা আর বাবা থাকতো। বাবা হচ্ছে পুজারি ব্রাহ্মণ, আর মা ওই বাড়িতে মুড়ি ভাজতো আর গ্রামের সমস্ত মানুষকে যারা যারা নিত তাদের বাড়ি বাড়িতে গিয়ে দিয়ে আসতো, এই কাজ করত। তা এইভাবেই দিন চলতো। মেয়েটা 12-13 বৎসরের মেয়ে। মেয়েটার নাম হচ্ছে টগর। এবার টগরকে দিয়েও কিছু বাড়িতে পাঠাতো মুড়ি। এবার মা ভেজে রেডি রাখতো, তারপরে মাও মুড়ি বেঁধে টেঁধে নিয়ে চলে যেত মুড়ি বিক্রি করতে, আর মেয়েকেও কিছু মুড়ি হালকা করে দিয়ে বলতো যা তুইও কিছু বাড়িতে দিয়ে আয়। এইভাবেই দিন যেত, আর বাবা পুজো করত। এইভাবে কোনো প্রকারে দিন চলে যেত। একদিন মেয়েটা যাচ্ছে, যেতে 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 বেশ কিছু বাড়িতে দিয়েছে, দিয়ে দেখছে একটা সরু গলি চলে যাচ্ছে, দুধারে জঙ্গল। বলছে এইখানটায় দেখি যদি কোনো নতুন বাড়ি পাই তাহলে তাদের দেবো। সেই হিসাবেই নতুন কাস্টমার ধরার জন্য এগিয়েছে। এগিয়ে 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 দেখছে এটা পোড়ো বাড়ি। বুঝছি এই পোড়ো বাড়িটা আবার কি, এখানে আবার কারা থাকে? তো বাড়িটার তো সব ইট বেরিয়ে পড়েছে, আর কিছুটা ভাঙা কিছুটা ভালোই মোটামুটি আছে, টালি আছে, কিছুটা টিন আছে, কিছুটা ভেঙে পড়ে গেছে। বলছে আচ্ছা দেখি, ঢুকে দেখছে বাড়ির উঠানের চারিদিকে শুধু চাঁপা ফুলের গাছ, অনেক চাঁপা ফুল, পুরো চাঁপা বাগান, দোলন চাঁপার বাগান হয়ে আছে, আর সাদা ফুলে ভরে আছে। ও কি করছে, আস্তে আস্তে দরজা খোলা, ঢুকে গেছে, দালানে ঢুকেছে, উঠান থেকে দালানে ঢুকেছে। ঢুকে দেখছে কি মিষ্টি একটা সুন্দর গন্ধ। প্রথমত ফুলের গন্ধ, দ্বিতীয়ত হচ্ছে ঘরের ভেতরে ঢুকে দেখছে যে ধূপ জ্বলছে, দীপ জ্বলছে, মা লক্ষ্মী মায়ের পায়ের ছাপ আছে, একটা মায়ের মূর্তি দেখতে পেয়েছে। বলছে বাবা, এখানেও আবার মায়ের মূর্তি, কি পুজো করে মাকে? এই অত জঙ্গল, এখানে তো কাকু কোনোদিন আমি আসতে দেখিনি। আমি তো কত খেলা করি ছুটে ছুটে। জবা টগর মনে ভাবছে। এরমভাবে ভাবতে ভাবতে তখন বলছে এত রকমের ফুলের গাছ হয়েছে, চাঁপা ফুলে ভর্তি হয়ে গেছে, জানি না কি এইসব গাছকে যত্ন করে। এত সুন্দর বাগান জঙ্গলের ভিতরে। সে তখন কি করেছে, মায়ের কাছে বসে পড়েছে। বসে পড়ে মাকে ভালো করে প্রণাম করছে। প্রণাম করে বলছে, মা গো, আমি তো কিছুই আনিনি, তা তোমার বাগানে অনেক ফুল ফুটেছে, কিছু ফুল তুলে নিয়ে আসে। ফুল তুলে নিয়ে এসেছে, ভর্তি চাঁপা হয়েছে, দোলন চাঁপা, সেই দোলন চাঁপা তুলে নিয়ে এসেছে। নিয়ে এসে আর জবা তুলে নিয়ে এসে মায়ের ঘটে, মায়ের পায়ে, গায়ে, মাথায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ফুলে ফুলে ভর্তি করে দিয়েছে। দিয়ে মাকে নমস্কার করে বাড়ি চলে যাচ্ছে। মা এদিকে চিন্তা করছে, ওর কোথায় গেল কোথায় গেল, মেয়ের আজকে এত দেরি হচ্ছে কেন, চিন্তায় আছে। বাড়িতে চলে গেছে। মা জিজ্ঞাসা করছে, তুই কোথায় গেছিলিস, এত দেরি হলো কেন?
ও তখন মাকে গিয়ে বলেছে, মা জানো তো, আমি এরকম দেখলাম কেউ কোথাও নেই, অথচ বিশাল বাড়ি, ভাঙা বাড়ি, হ্যাঁ, কিছুটা ভেঙে একেবারে পড়ে গেছে, কিছুটা আস্ত এখনো আছে, আর তাতে মা লক্ষ্মী মায়া বাস। মা লক্ষ্মী নারায়ণ একসাথে বিশাল বড়। দেখে এলাম, আমি আবার ফুল তুলে একটু সাজিয়ে দিয়ে এলাম। বলছে তাই? হাজারক বাউনের মেয়ে, সে তো খুব ঠাকুরের একটু মানে সেবা যত্ন করবেই, তার কাজটাই তো তাই, তার বাবা করে। তো যাকে সে ভালো করে যত্ন করে এসেছে ঠাকুরকে। রাতের বেলা যখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমোচ্ছে, রাতের বেলা মা লক্ষ্মী এসে ওর বাবাকে স্বপ্ন দিয়েছে, দিয়ে বলেছে, এই শোন, তোর মেয়ের ঠিকানা পেয়ে গেছে। তোর মেয়ে যেখানে এসেছিল ওটাই হচ্ছে তোর মেয়ের আগের জন্মের হচ্ছে ওইটা বাড়ি। তোরা এক কাজ কর, তোদের এত কষ্ট থাকবে না, তোরা এখানে চলে আয়। আর এই আমি যেখানে আছি সেই ঘরের চৌকাঠের সামনেই একটু গর্ত খুঁড়বি, একটা গিনির হাঁড়ি পাবি, আর বাদ বাকিগুলো একদম তুলতে যাবি না কিন্তু, এগুলো সব তোর মেয়ের, পরের জন্মে সব রেখে গেছে, ওগুলো আগের জন্মে রেখে গেছে, এই জন্মে পাবে বলে। তুই ওগুলোতে হাত দিবি না, একটা কলসি নিবি বের করে, কেউ যেন না দেখতে পায়, নিয়ে তুই বাড়ি ঘর কর, এইখানেই বাড়ি ঘর কর, আমার মন্দির কর সুন্দর করে, এখানে সাজিয়ে আমাকে রোজ পুজো কর, এটা তোকে আমি আদেশ করলাম। আর এখানেই থাক, কেউ কিচ্ছু বলবে না, আমি তোকে বলছি, এটা তোর মেয়েরই ঘর, এখানে থাকার মতন আর কেউ নেই তোরা ছাড়া, কারণ এটা তোর মেয়ের সম্পত্তি। মা স্বপ্ন দিয়ে গেছে। সকালবেলা উঠে বলছে, চল মা, আজকে বউকে বলছে আজকে আর মুড়ি ভেজো না। বলছে কেন? বিক্রি করতে যাব, অনেক কাস্টমার বসে থাকবে। বলছে কথা শোনো না, আজকে তোমাকে কিচ্ছু করতে হবে না, চলো মেয়েকে নিয়ে। বলছে চল মা, কালকে তুই কোথায় ঠাকুরের কাছে গেছিলিস, চল সেখানে নিয়ে চল। গেছে, গিয়ে বলছে খুঁড়েছে, সেই মাকে নমস্কার করে এসে সবাই মিলে তারপরে সেকেন্ডটা খুঁড়েছে, খুঁড়ে দেখছে সত্যি একটা হাঁড়ি, কলসি টাইপের আর কি, তার ভেতরে সত্যি সোনার গিনি আছে। তখন বলছে চাপা দিয়ে দিয়েছে বাদ বাকিটা, আর খুলতে বারণ করেছে, আর কাকু বলতেও বারণ করেছে, ওই জন্য কাকু বলেও নি, মেয়েকেও না, খুঁড়েও নি, রেখে দিয়েছে। জানেও না মেয়ে বউ, যদি কাকু বলে ফেলে এখন বাচ্চা মেয়ে, সেই জন্যে সেই টাকা দিয়ে ব্রাহ্মণ ওইখানে বাড়ি করেছে, সুন্দর করে বাড়ি করে মন্দির করে দিয়েছে ভালো করে, মায়ের করে ওইখানে ওরা বসবাস করতে শুরু করলো। আর সেখানেই ঠাকুরকে ধুমধাম করে পুজো করতো। মা ওতে খুব খুশি হলো। আর মা ওই টগরকে বলল, টগর, এটা তোর জিনিস, এই বাড়িটা তোর, আগের জন্মের তুই এখানে মালিক ছিলিস, তোর সম্পত্তি, আমি তোরই হাতে প্রতিষ্ঠিত, তুই আমাকে প্রতিষ্ঠিত করেছিলিস এখানে, খুব আমাকে যত্ন সেবা করে পুজো করতিস, তারপরে একদিন তোরা চাপ্পাই চলে গেলি, আর এখানে কেউ রইল না বেঁচে, তাই আমার সেবা বন্ধ হয়ে গেল। আজ তোরা আবার ফিরে এসেছিস আমার কাছে, আমাকে সেবা কর, তোদের উন্নতি হবে, তোদের কোনোদিন অর্থের অভাব হবে না,
তোরা শুধু আমাকে সেবা কর ভালো করে। এই আনন্দে তখন টগর তো একদম মানে খুশিতে আর আত্মহারা হয়ে পড়ছে। বলছে মা আমায় স্বপ্ন দিল, ওটা নাকি আমার, আমি তো জানতাম না। বাবাকে বলছে, মাকে বলছে, মা বাবা তো খুব আনন্দ পাচ্ছে। বাবা বলছে আমি সব জানি মা, আমাকে বলেছে, স্বপ্নে আমায় মা বলেছে, তাই তো তোদের নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে তাই তো তোদের ওই কলসিটা তোদের সামনে, তোর সামনেই আমি বের করলাম, কারণ ওই সব সম্পত্তি তোর। এইভাবেই দিন কাটলো ওদের সুখে। ওদের কপাল খুব ভালো হয়ে গেল। আজ তাহলে আসি, আবার অন্যদিন আসবো, রানের ঝুলি খুলবো।